বন্ধুরা, এবারে কয়েকটা সহজ ঘরোয়া প্রতিকারে আলোচনায় আসি। যে প্রতিকারগুলো এখন বলবো সেগুলো যদি আপনারা প্রত্যেক দিন নিয়মনিষ্ঠা সহকারে মেনে চলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার দুর্বল নিচস্থ রবিকে আপনি ন্যাচারালি শক্তিশালী করে তুলতে পারবেন। প্রতিদিন নিজে গমের তৈরি রুটি, গুড় এবং লাল মুসুর ডাল খাওয়ার চেষ্টা করুন এবং প্রত্যেক রবিবার তেল এবং নুনের তৈরি জিনিসগুলো সম্পূর্ণরূপে খাওয়া থেকে বিরত থাকুন বা কম খান। প্রতি রবিবার কিছু লাল ফুল, যদি লাল রঙের জবা হয় তাহলে সবথেকে ভালো হয়, আপনার পাড়া বা এলাকার কোনো প্রবহমান জলে ভাসিয়ে দিন। এই প্রবহমান জল কিন্তু কোনো নদীর জল হতে পারে, পুকুরের জল হতে পারে, খাল বিল ঝিলের জল হতে পারে, কিন্তু কোনোভাবেই কিন্তু ড্রেনের জল নয়। রাতে শোবার সময় আপনার মাথা সবসময় পূব দিক বা দক্ষিণ দিকে রেখে তারপর ঘুমানোর চেষ্টা করুন। আর সবশেষে একটা কথা বলবো যে রবি হলেন স্বয়ং পিতার প্রতীক, তাই সবসময় আপনার বাবার সঙ্গে ভালো সম্পর্ক, সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। বাবাই নয়, আপনার পরিবারের যে কোনো পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। তাদের সেবা করুন, যত্ন করুন, তাদের উপদেশ জীবনে মেনে চলার চেষ্টা করুন। বন্ধুরা, জানবেন দুর্বল রবি ভালো করার, সবল করার সবথেকে প্রধান উপায় হলো জীবিত অবস্থায় নিজের বাবার সেবা করা, তার প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং তার কাছ থেকে আশীর্বাদ নেওয়া। আপনার বাবা যখন জীবিত অবস্থায় রয়েছেন সেই সময় সেই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে যদি আপনি তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারেন, তাহলে জানবেন আপনার রবির অশুভত্ব অনেকটাই দূর হবে।